স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল মিথুন স্মার্ট ক্লাস। আজকের আমার টপিকস হলো মিসিং নাম্বার ইন ফিগার, অর্থাৎ একটি চিত্রের মধ্যে ফাঁকা জায়গায় সঠিক সংখ্যাটি বসাতে হবে। যেমন ধরো একটি এইরকম একটা চিত্র দেওয়া থাকবে, এই চিত্রের মধ্যে একটা ফাঁকা জায়গা যে আছে সেই ফাঁকা জায়গাটায় নিচের অপশানগুলি থেকে সঠিক সংখ্যাটি বসাতে হবে। এই টাইপের কোশ্চেনগুলি তোমরা বিভিন্ন পরীক্ষায় যেমন ন্যাশনাল স্কলারশিপের ম্যাটে দেখতে পাবে, আরআরবি পরীক্ষায় দেখতে পাবে, এসএসসি পরীক্ষায় এই কোশ্চেনগুলো দেখতে পাবে। আজকের ভিডিওতে আমরা এই মিসিং নাম্বার ইন ফিগার এই কোশ্চেনগুলি খুব ভালোভাবে শিখব, যাতে করে তোমাদের মনে কোনো ডাউট না থাকে। তোমরা যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অন করে রাখো, যাতে করে আমি এই টাইপের ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশন চলে যায় এবং তোমরা সেই ভিডিওটি সবার প্রথমে দেখতে পাও। চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো কোয়েশ্চেন নাম্বার 1, দেখো তিনটি ট্রায়াঙ্গেল দেওয়া আছে, সেই ট্রায়াঙ্গেলের মধ্যে 6, 3, 369, 2, 4, 416, 3, 9 ফাঁকা আছে। এই চারটির মধ্যে কোনটি হবে? একটু খেয়াল করে দেখো যে উপরের দুটো সংখ্যা দেওয়া আছে, নিচেরটা বার করতে হবে। উপরের দুটো দেওয়া আছে, নিচেরটা বার করতে হবে। কিন্তু দেখো উপরের দুটো ছোট ছোট সংখ্যা আছে আর নিচে একটা বিশাল বড় সংখ্যা। উপরের দুটো ছোট ছোট সংখ্যা আছে, নিচে একটা বিশাল বড় সংখ্যা। অর্থাৎ আমাকে এই উপরের দুটো সংখ্যা দিয়েই আমাকে যেহেতু বড় সংখ্যাটা বার করতে হবে, তো তোমরা ভাবো যে একটা ছোট দুটো সংখ্যা থেকে কিভাবে বড় সংখ্যা পাওয়া যায়? হয় গুণ করে পাওয়া যাবে, না হলে বর্গ করে পাওয়া যাবে, না হলে কিউব করলে বড় বড় সংখ্যা আসে, তাই তো? তো বড় সংখ্যা যেহেতু আনতে হবে, আমাদের দেখতে হবে হয় গুণ করে দেখতে হবে, না হলে বর্গ করে দেখতে হবে, না হলে কিউব বা ঘন করে দেখতে হবে। তো প্রথমে দেখো এইটা দেখো 6, তো 6-এর দেখো বর্গ যদি করি কত হয়? 6-এর বর্গ কত হবে? 36। আর 3-এর বর্গ যদি করি কত হবে? 9। তো পাশাপাশি বসালে কত হলো? 369 মিলেছে। এবার দেখো এখানে দেখো 2-এর যদি বর্গ করি কত হবে? 2-এর বর্গ 4, আর 4-এর বর্গ করলে কত হবে? 16। পাশাপাশি করলে কত হলো? 416 মিলেছে এটা। এবার তবে এটা কত হবে? এটা কত হবে তোমরাই বলো? 3-এর বর্গ করলে কত হবে? 9, আর 9-এর বর্গ করলে কত হবে? 9 9 81। অর্থাৎ 3টাকে পাশাপাশি করলে কত হবে আমাদের? 981। অ্যান্সার এখানে 981। কোয়েশ্চেন নাম্বার 2, দেখো 3টি বৃত্ত দেওয়া আছে, বৃত্তের মধ্যে দেখো 4টি করে সংখ্যা দেওয়া আছে এবং লাস্টের বৃত্তে একটি সংখ্যার জায়গাতে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এই জিজ্ঞাসা চিহ্নে কত বসবে? তো আমাদের কি দেখতে হবে? এই 4টি সংখ্যার মধ্যে সম্পর্ক একটা তৈরি করতে হবে এবং সেই সম্পর্ক থেকে বার করতে হবে আমাকে এই জিজ্ঞাসা চিহ্নের মানটা। তো দেখো এইটা থেকে কিভাবে বার করব? খেয়াল করো, এই 9 × 9, 9 × 9 সমান কত হলো? 81। সেই 81 থেকে যদি 31 এই সংখ্যাটা বাদ দিয়ে দাও তো কত হচ্ছে? 0 5 50, 50 মিলে গেছে। এটাও দেখি চেক করে একই পদ্ধতিতে মিলছে কিনা। দেখো 7 × 9 সমান 63। ওখান থেকে 21 এই সংখ্যাটা বাদ দেব, বাদ দাও কত হচ্ছে? 2 4 42 মিলে গেছে। তার মানে কি হবে? এই সংখ্যাটা গুণিত 9, এই সংখ্যাটা জানা নেই, এই সংখ্যাটা তার মানে কি ধরলাম আমরা? স্টার ধরে এলাম, অর্থাৎ স্টার × 9। ঠিক আছে, ওখান থেকে 11 বাদ দিলে সংখ্যাটা কি পাবো আমরা? 43, তাই তো? তবে এই স্টারের মান কত হবে? স্টার × 9 সমান 43 প্লাস 11 হবে, বা স্টার সংখ্যাটা সমান কত হবে? 43 প্লাস 11 মানে কত হচ্ছে? 54। আর 9টা এপারে আনলে কত হবে? ভাগ হয়ে যাবে, 9 6 54, 6। অর্থাৎ এই ফাঁকা স্থানে কত বসবে আমাদের? 6 অ্যান্সার হলো আমাদের এইটা। কোয়েশ্চেন নাম্বার 3, দেখো যে আমি কিন্তু যতগুলো কোয়েশ্চেন করাবো সেই সমস্ত কোয়েশ্চেনে কিন্তু কোনো না কোনো এক্সামে এসছে। অতএব এক্সামের কোয়েশ্চেনগুলি তোমরা যদি ভালো করে শিখে নিতে পারো, তবে তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেনগুলির উত্তর করা খুবই সহজ হয়ে যাবে। তো দেখো এইরকম ফিগার দেওয়া আছে, এইরকম চিত্র দেওয়া আছে,
এই চিত্রের মধ্যে প্রত্যেকটা চিত্রে 5টা করে সংখ্যা দেওয়া আছে। এখানে বলছে এই ফাঁকা জায়গাটাতে কত বসবে। তো আমরা এই 5টা সংখ্যার মধ্যে সম্পর্ক বার করার চেষ্টা করব। তো দেখো এই 4 প্লাস 48 যদি করো, উপরের দুটো সংখ্যা যদি নিই 4 প্লাস 48, উপরের দুটো সংখ্যা যদি যোগ করো তো কত হবে দেখো, 48 আর 4 যোগ করলে কত হয় 52। নিচের সংখ্যা দুটো যোগ করো, 17 প্লাস 35 কত হবে যোগ করলে, এটা যোগ করলে হচ্ছে 52। অর্থাৎ নিচের দুটো সংখ্যাকে যোগ করলেও হচ্ছে 52, এই দুটো সংখ্যাকে যোগ করলে কত হচ্ছে 52। এটাও চেক করে দেখি, 26 প্লাস 17 যোগ করলে কত হচ্ছে 43ই হচ্ছে। 31 প্লাস 12 যোগ করলে কত হচ্ছে, সেটাও 43 হচ্ছে। অর্থাৎ এই দুটিকে প্লাস করলে 43 পাচ্ছি, এই দুটিকেও প্লাস করলে কি পাচ্ছি আমরা, প্লাস করলে কি পাচ্ছি আমরা 43 পাচ্ছি। তার মানে এই 43-এর সঙ্গে সম্পর্ক পেয়ে গেলাম এবং এই 52-র সঙ্গেও সম্পর্ক পেয়ে গেলাম 5টা সংখ্যা দিয়ে। তবে দেখো এটা যোগ করে দেখি তো, উপরেরটা 33 প্লাস 18 করলে হচ্ছে কিনা 51, 33 প্লাস 18 যোগ করলে 51ই হচ্ছে। অর্থাৎ এটা প্লাস এটা যোগ করলে মিলে যাচ্ছে 51 আমার। তার মানে কি এইটা প্লাস এইটা করলে 51 হবে, কিন্তু এটা বার করতে হবে। অর্থাৎ কি এই দুটোর যোগফল যদি 51 হয়, অর্থাৎ 51 থেকে 27 বিয়োগ করলে হয়ে যাবে 51 মাইনাস 27 যদি করে দিই আমাদের হয়ে যাবে। তো 7 4 11 24, 24 অ্যান্সার হলো কত, তবে 24। অর্থাৎ এখানে 24 বসালে এই চিত্রটা সম্পন্ন হবে। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, একটা বৃত্তের মধ্যে 3টি করে সংখ্যা দেওয়া আছে, বৃত্তের মধ্যে 3টি করে সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটা জিজ্ঞাসা চিহ্নতে কত সঠিক সংখ্যা বসবে আমার 4টির মধ্যে সেটা বার করতে হবে। তো এই 3টি সংখ্যার মধ্যে সম্পর্ক বার করার চেষ্টা করি এবং সেই সম্পর্কটা এর মধ্যেও জানা থাকে, এর মধ্যেও জানা থাকে, এইভাবে এমনভাবে বার করতে হবে। তো দেখো 25 আর 17 যোগ করব। প্রথমে 25 প্লাস 17 করছি, কত হবে 7 আর 5 12, 2 হাতে থাকলো 1, 2 1 3 1 4 42। এবার 42 থেকে 6 মিলাবো। আচ্ছা 42কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই কত হবে, 6 হবে। এবার একই পদ্ধতি এটাতেও অ্যাপ্লাই করব, একই পদ্ধতি ব্যবহার করব এটাতে। কত হচ্ছে এখানে দেখো 38 38 প্লাস 18 কত হচ্ছে যোগ করলে 8 আর 16 6 1 3 1 4 1 5 56। এটাকেও তবে আমরা এখানে 7 দিয়ে ভাগ করেছি হঠাৎ করে, তো একেও 7 দিয়ে ভাগ করবো। তবে একেও 7 দিয়ে ভাগ করে দেখি কত হচ্ছে, 7 8 56 8, এটাও পেয়ে গেছি, মিলে গেছে। তার মানে এটা প্লাস এটা করছি, এটা প্লাস এটা করছি, 7 দিয়ে ভাগ করছি। তবে এটাও হবে, এটা প্লাস এটা করব, কত হবে 89 প্লাস 16 কত হচ্ছে 9 6 15 5 হাত থাকলো 1 8 1 9 1 10 105। একে আবার ভাগ করব আমরা কত দিয়ে, সেই 7 দিয়েই ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে কত হবে 15 7 105। অর্থাৎ অ্যান্সার কত পেলাম আমরা, এখানে 15 বসালে উত্তরটি সঠিক হয়ে যাবে। অ্যান্সার পেলাম আমার ডি। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, যে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে এবং বাইরে 3টি সংখ্যা দেওয়া আছে। এখানেও ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, বাইরে 2টি সংখ্যা দেওয়া আছে, আর একটি সংখ্যা আমাকে বার করতে হবে কত হবে। তো অর্থাৎ এই 3টি সংখ্যা দিয়ে যদি ভিতরের সংখ্যাটা বার করে নিতে পারি তবে এখানেও বার করে নিতে পারবো। তো খেয়াল করে দেখো এই সংখ্যাটা 9, 9 কার বর্গ হয়, 9 সমান সমান লিখতে পারি আমরা 3-এর বর্গ, পারি তো। 4 সমান সমান কত লিখতে পারি আমরা, 4 সমান সমান 2-এর বর্গ। আর 1 সমান সমান কত লিখতে পারি আমরা, 1-এর বর্গ বা 1-এর স্কোয়ার লিখতে পারি। এবার দেখো এই প্রথম যে বর্গ সংখ্যাটা পেলাম 1, 1টাকে আমরা এখানে বসালাম। দ্বিতীয় নাম্বার দেখো এই 2, এই দিককার ত্রিভুজের ট্রায়াঙ্গেলের যে বাহুতে আছে 4, সেই 4-এর জন্য 2-এর বর্গ পেয়েছি, 2টাকে মাঝখানে বসাবো। এবং লাস্টে যে 9 আছে, 9 সমান সমান 3-এর বর্গ, এই 3টাকে কোথায় বসাবো আমরা, এইখানে বসাবো। অর্থাৎ নিচের বাহুটাকে এখানে বসাবো। তো এখানে করি এটাকেও, 4 সমান সমান কত হবে 2-এর বর্গ। তো 2 এখানে বসালাম, মিলে গেছে। এবার দেখো এখানে দেখো 1 সমান সমান 1-এর বর্গ, আমরা এখানে ডান দিকেরটা এখানে বসিয়েছিলাম, তো 1টা এখানে আছে, মিলে গেছে। তার মানে এখানে কত হবে, এখানে কত হবে 3-এর বর্গ সমান সমান কত 9। তার মানে এইখানে কত হবে, এখানে 9 হবে। তো উত্তর হলো আমাদের সি। তো
দেখো 9 সমান সমান 3 বর্গ, 3 এখানে আছে, অর্থাৎ এখানে কত হলো? উত্তর সি। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, দেখো একটা বৃত্তের মধ্যে অনেকগুলি দাগ দেওয়া আছে, সেই দাগের মধ্যে একটি সংখ্যা দেওয়া নেই, সেই সংখ্যাটা কত হবে বার করতে হবে। তো দেখো এই যে আমি দাগ দিয়েছি, এই দাগটা এবং এই দাগটা, অর্থাৎ 2 আর 15, 2 আর 15 কীভাবে আসবে দেখবো। 5, 36, 7, 50, 11 থেকে আমরা এটা পেয়ে যাব। তো 2 আর 15-র মধ্যে আমরা সম্পর্ক আনার চেষ্টা করি। তো 15 কীভাবে আসবে দেখো, 15 সমান সমান 2 গুণ 7 লিখতে পারি। আচ্ছা এখানে লিখছি আমরা। তো 15 কীভাবে আনছি, প্রথমে 15 আনবো, 2 গুণ 7 যোগ 1, 7 2 14 প্লাস 1, 15 হলো, পেলাম 15। তারপরে 5 আর 36 থেকে আমরা 5 আর 36, 5 থেকে 36 আনবো। তো একই রকম রাখবো, 5কেও এই একই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, 7 দিয়েই গুণ করতে হবে এবং প্লাস 1 করবো। 5 7 35, 1 36 মিলিয়ে যাচ্ছে। তারপরেরটাও দেখি মিলিয়ে, 7, তার মানে 7 গুণ 7কে 7 দিয়েই গুণ করতে হবে, প্লাস 1 করলে কত হচ্ছে? 7 7 49, 1 50, 7-এর সঙ্গে 50 মিলে গেল। তো এই একই পদ্ধতি 11-র ক্ষেত্রে ব্যবহার করি। তো 11 গুণ 7 যোগ 1 সমান সমান কত হবে? 7 11 77, 1 78, অর্থাৎ অ্যান্সার কত হবে আমাদের? 78, বি নাম্বার। তবে কি করলাম আমরা, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 7 গুণ করেছি এবং প্রত্যেকটা গুণফলকে সাথে 1 যোগ করেই পরেরটা পেয়ে গেছি। এই পদ্ধতি অ্যাপ্লাই করে এই অঙ্কটা হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, একটি বক্স দেওয়া আছে, সেই বক্সের মধ্যে 3টি সংখ্যা দেওয়া আছে আর একটি সংখ্যা জিজ্ঞাসা চিহ্ন আছে, ওই সংখ্যাটি কত হবে? তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে দেখো 5, 126, 6 ফাঁকা, উত্তরও কিন্তু বিশাল বড় বড় সংখ্যা। একটু আগেই বললাম, যদি উত্তর বড় বড় সংখ্যা আসে অর্থাৎ সেই অঙ্কটাতে অবশ্যই গুণ, না হলে স্কোয়ার, না হলে কিউব অর্থাৎ ঘন, হয় গুণ করতে হবে, না হলে বর্গ করতে হবে, না হলে ঘন করতে হবে, ঘন করে তার সঙ্গে যোগ বিয়োগ এই রকম করেই মিলাতে হবে তোমাকে। তো 25, 5 থেকে 126 কি করে মিলাবো? দেখো 5-এর যদি আমরা কিউব করি বা ঘন করি, 5-এর ঘন করলে কত হয়? 5-এর ঘন করলে কত হয়? 5 5 25, 25 5 125, আর এখানে কত আছে? 26, মানে এর সঙ্গে যদি 1 যোগ করে দিই কত হবে আমাদের? 126। তবে সেম একই রকমভাবে যদি 6-এর ঘন করি, 6 6 36, 36 6 216, 216-র সঙ্গে 1 যোগ করলে কত হবে? তবে 217। ঠিক আছে, তবে কি করলাম? 6-এর কিউব করলাম, 6-এর কিউব মানে 6 6 36, 36কে 6 দিয়ে গুণ করলে 216, 216-র সঙ্গে এর আগে যেমন করেছিলাম 1 যোগ, এরও 1 যোগ করবো, তবে হলো কত? 217। অ্যান্সার কত হবে আমাদের? 217। বুঝা গেল? তো যখন একটা ছোট্ট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা আনছি, হয় বর্গ করছি, বর্গ করার সঙ্গে যোগ বিয়োগ কিছু করে মিলানোর চেষ্টা করছি, বা তার কিউব করছি, করে তার সঙ্গে যোগ বিয়োগ কিছু করে মিলানোর চেষ্টা করছি। এখানে যেমন করলাম আমরা কিউব বা ঘন করলাম, ঘনর সঙ্গে 1 যোগ করে মিলাচ্ছি, এখানেও তারপরে ঘন করে 1 যোগ করে মিলালাম এই অঙ্কটাতে। দেখো পরের অঙ্ক দেখো, কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, এই রকম আকারে 3টি চিত্র আছে। তো তোমরা পরীক্ষার কোশ্চেনে কিন্তু বিভিন্ন টাইপের চিত্র দেখতে পাবে, তো সেই চিত্রগুলি দেখে ভয় খাবে না। তো কোশ্চেন যেমনই থাক তোমরা চেষ্টা করবে এই যতগুলো অঙ্ক করাবো সেই অঙ্কগুলো দিয়েই অ্যাপ্লাই করার চেষ্টা করবো পদ্ধতিগুলো। তো এখানে দেখো এই জায়গাটাতে বার করতে হবে। তো প্রথম আমরা এইটাকে মিলানোর চেষ্টা করি। তো প্রথমে ধরো 6 যোগ 2 8, 4 আর 3 7, 8 আর 7 যোগ করলে 15, মিলছে না। প্রথমে করলাম কি, ধরো একটা চেষ্টা করলাম, 6 যোগ 2 8 করলাম, আর 4 যোগ 3 করলাম, 7 করলাম, আর যোগ করে দেখছি 8 7 15, মিলছে না, 25 হচ্ছে, মিলছে না। আচ্ছা 6 গুণ করে দেখি এবার, 6 গুণ 2 করলাম 12, আর 4 গুণ 3 12, 12 12 24, মিলছে না। এটা গুণ করে দেখি, 6 গুণ 3 18, 4 গুণ 2 8, কত হলো? 8 8 16, 6 হাতে 1 26, তাও মিলছে না, 25 আছে। তার মানে আমার এইগুলো পদ্ধতি ফেল, এই পদ্ধতি দিয়ে অ্যাপ্লাই করে করতে পারলাম না। এবার দেখো আমি করছি কি, বর্গ করে দেখছি। 6-এর বর্গ প্লাস 3-এর বর্গ কত হচ্ছে? 6 6 36 প্লাস 9, 36 আর 9 যোগ করলে কত হবে? 45। একই রকমভাবে এই দুটোর বর্গ করে যোগ করলাম, এই দুটো বর্গ করে যোগ করে দেখি। 4-এর বর্গ প্লাস 2-এর বর্গ কত হচ্ছে? 4 4 16 প্লাস 4 16 4 20, 45 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? 25 মিলে আছে।
তার মানে এই দুটোকে আমরা বিয়োগ করে দিচ্ছি, কত হবে 25, মিলে গেল 25 আমাদের। এটাও তবে সেম করে দেখি হচ্ছে কিনা, অর্থাৎ 11 বর্গ প্লাস 7 বর্গ করব, 11 বর্গ প্লাস 7 বর্গ করব, কত হচ্ছে 11 বর্গ 121, 7 বর্গ 49, যোগ করে কত হবে 0, 4 2 6 1 7, 170। এটাও করে দেখি এই দুটোকেও একই রকম, 6 বর্গ প্লাস 8 বর্গ, 6 বর্গ 36, 8 বর্গ 64, যোগ করলে কত হবে 100, বিয়োগ করলে 70। দেখো মিলে গেছে, দুটোই মিলে গেছে। তার মানে এই পদ্ধতিতে এটাও করা যাবে। এটা করলে কিভাবে করব, 4 বর্গ প্লাস 1 বর্গ, কত হচ্ছে 16 প্লাস 1 17। এবার দেখো এটা তো বর্গ করব জানি না, এটা যে বর্গ করব কার বর্গ হবে জানি না, প্লাস 5 বর্গ করলে কত হবে, হয়ে যাওয়ার কথা আমাদের এই বর্গ দুটো যোগ করে যা যোগফল হবে সেখান থেকে যা যোগফল হবে, এটা যা যোগফল হবে সেখান থেকে বিয়োগ করলে বিয়োগফলটা আমাদের 12 জানা আছে। এইবার দেখো এই সংখ্যাটা বার করার জন্য আমরা দুটি পদ্ধতি ব্যবহার করতে পারি, হয় উত্তরগুলো বসিয়ে দেখে নিতে পারি, অথবা উল্টো দিক থেকে করতে করতে এটা চলে আসতে পারি। তো আমি যদি উল্টো দিক থেকে করি কত হবে, 17 থেকে কিছু বাদ দিয়ে এটা -12 হয়েছে, এখানে -12 ছিল, -12, 17 থেকে কিছু বাদ দিলে -12 হবে। তো 17 থেকে কত বাদ দিলে -12 হবে, তাহলে 17 আর 12 যোগ করলে যা হবে তাই, 17 আর 12 যোগ করলে কত হচ্ছে 7 আর 2 9, 2, আচ্ছা 29 বাদ দিলে তার মানে -12 হচ্ছে। তার মানে এটা এবং এটা বর্গের যোগ করলে 29 হবে, অর্থাৎ 5 বর্গ কত হচ্ছে, 5 বর্গ 25, 25 বাদ দিয়ে দিই এখান থেকে, 29 থেকে 25 বাদ দিলে কত হবে সমান 4, অর্থাৎ 4কে কত বর্গ আকারে লেখা যাবে, এখানে 4কে 2 বর্গ আকারে লেখা যাবে। তবে অ্যান্সার পেলাম কত, 4কে কার বর্গ হিসাবে লেখা আছে 2, অ্যান্সার হলো আমাদের 2। তবে এবার দেখো, এবার যদি আমরা এই অ্যান্সার বসিয়ে দেখি, তো 2 স্কোয়ার বসিয়ে দাও, 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান সমান হলো 29, 17 থেকে 29 বাদ দিলে -12, মিলে গেল। বা 1 বসিয়ে দেখতে পারো মিলছে কিনা, 6 বসিয়ে দেখতে পারো মিলছে কিনা। তো দুটা পদ্ধতিতেই করা যায়, এই পদ্ধতিতেও এবং এই পদ্ধতিতেও, তোমাদের যেটা পদ্ধতি ভালো লাগবে সেই পদ্ধতিতে করবা। এখানে উত্তর হলো কত 2। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, 9-এ দেখো অনেকগুলো আকারের ছবি আছে, এর মধ্যে 5টা করে সংখ্যা দেওয়া আছে, প্রত্যেকটাতেই 5টা দেওয়া আছে, এর মাঝখানেরটা বার করতে হবে। তো আমাদের করতে হবে কি, এই বাইরের 4টা দিয়ে মাঝখানের সংখ্যাটার সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে হবে। তো একটু আগেই যা 8 নম্বর অঙ্কটা দেখালাম, সেখানে কিন্তু অনেকগুলো বুদ্ধি শিখিয়েছি বা টেকনিক শিখিয়েছি। দেখো কি কি শিখিয়েছিলাম, এই দুটোকে যোগ করব, এই দুটোকে যোগ করব, মাঝখানেরটা পাওয়া যাচ্ছে কিনা, এই দুটোকে গুণ করব, এই দুটোকে গুণ করব, তাকে যোগ করে মাঝখানেরটা পাচ্ছি কিনা, বা এই দুটো থেকে বিয়োগ করব, এই দুটো থেকে বিয়োগ করব, তার যোগফলটা মাঝখানটা পাচ্ছি কিনা। তো দেখো এখানে যেহেতু বিশাল বড় সংখ্যা আছে 107, আর এইগুলো বাইরের সংখ্যাগুলো ছোট ছোট, তো বড় সংখ্যা আনতে গেলে একটু আগেই বলেছি আমরা কি করতে হবে, আমাদের হয় গুণ, না হলে বর্গ, না হলে ঘন করতে হবে। তো দেখো গুণ করি আমরা, দেখো তো এই এর সাথে এটাকে, এর সাথে এটা, যদি না হয় এর সাথে এটাকে গুণ করে দেখবো। আগে 8 আর 9 গুণ করে দেখি, 8 × 9 কত হচ্ছে 8 9 72, 5 × 7 5 × 7 সমান 5 7 35, যোগ করলে কত হচ্ছে 7 7 3 10, 107, মিলে গেছে, এটা 107। এটাও সেম করে দেখি, তবে 11 × 4, এটার সঙ্গে এটা, এখানে যেহেতু 8-এর সঙ্গে 9 করলাম, এখানে 11-এর সঙ্গে 4 করবো, 11 × 4 কত হচ্ছে 44, 7 × 8 7 × 8 করলে কত হবে 56, যোগ করো কত হচ্ছে 0 10 100 মিলে গেছে এখানে। তবে সেম পদ্ধতি এটাতেও হবে। তো কি হবে 4 × 8, 8 4 32, আর এটা কোন এটা 11 × 9, অর্থাৎ 9 11 99, যোগ করো 9 2 11 1 হাতে 1 9 3 12 1 13, তার মানে কত হচ্ছে 131, অর্থাৎ 131 এখানে বসবে। অ্যান্সার ডি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, এইরকম করে এক চিত্রটা দেওয়া আছে এবং এইখানে এই ঘরটা ফাঁকা আছে, এইখানে কত আসবে। তো আমরা প্রথমে এখানে সম্পর্ক বার করার চেষ্টা করি। দেখো কোনাকুনি যদি দেখো 2-এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 4 হচ্ছে, একই রকম 3-এর সঙ্গে 2 গুণ করলেও কত হচ্ছে 6, এটাও দেখি তো করে। 5-এর সঙ্গে 2 গুণ করলে 10, এদিকে দেখো তো 4-এর সঙ্গে ইন্টু যদি 2 করি কত হবে 8, মিলে আছে।
তার মানে করতে এটাও দেখো তো, 1 এর সঙ্গে ইন্টু 2 করলে 2 হচ্ছে, তো 6 এর সঙ্গে ইন্টু 2 করলে কত হবে? 6 2 12। তবে অ্যান্সার হবে আমাদের কত? 12। আচ্ছা অপশনটা লিখতে ভুলে গেছিলাম, দেখো অ্যান্সার তবে হচ্ছে এখানে বি 12। কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, একটি বৃত্তের মধ্যে অসংখ্য দাগ দেওয়া আছে। এই দাগ দেখলে কিন্তু ভয় খাবে না তোমরা, দেখো কোনো ব্যাপার না, খুবই ইজি। দেখো তো খেয়াল করে দেখো, এই দাগটা মধ্যে প্রথমে এই দাগটা খেয়াল করে দেখো, এর মধ্যে কত আছে? 2 আর 3 থেকে 25 মেলানোর চেষ্টা করি। 2 আর 3 থেকে 25 মেলানোর চেষ্টা করি, তো কত করবো আমরা? 2 + 3 কত হচ্ছে? 5, 5 এর বর্গ, অর্থাৎ 2 + 3 মানে 5, 5 এর বর্গ করলে 5 5 25। তার মানে দুটোর যোগ করে বর্গ করলে 25 পেয়েছি। এটাও করে দেখি 10 + 7 তার বর্গ করলে কত হচ্ছে? 17 বর্গ, 17 17 2 8 9 289। 13 + 15 + 6 ওটাও করে দেখি, 15 + 6 তার বর্গ, 15 15 6 কত হয়? 21, 21 এর বর্গ 441, মিলে যাচ্ছে। তার মানে কি হবে আমার এইটুকুটাতে এবার 13 আর 12 বর্গ করব, 13 + 12 এই দুটোর বর্গ করব, কত হচ্ছে? 13 12 যোগ করলে কত হয়? 25, 25 এর বর্গ কত হয়? সমান সমান 625, 25 এর বর্গ কত হলো? 625। তো অ্যান্সার কত হবে আমাদের? এ নাম্বার। তো বোঝা গেল, দেখো এত ছক টেনে এবং এতগুলো সংখ্যা বসিয়ে তোমাদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু অঙ্কটা খুবই ইজি। শুধু একটা রিলেশন বার করতে পারলেই বা সম্পর্ক বার করতে পারলেই বাকিগুলো নিজে নিজেই হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, এবার কোয়েশ্চেন নাম্বার 12 একটা স্টার দেওয়া আছে, সেই স্টারের মধ্যে বাইরে সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা দেয়নি, সেই সংখ্যা জায়গাটাতে কোন সংখ্যাটা বসবে? তো দেখো আমরা সম্পর্ক বার করার চেষ্টা করি। তো 7 আর 16-র মধ্যে সম্পর্ক কি করে আনা যেতে পারে? 7 আর 16, তো 7 × 2, 7 2 14 যোগ 2 16। একই রকমভাবে এটা কি আসছে দেখো তো, 16 × 2, 16 2 32, 32 + 2 34 চলে আসে। তার মানে 34কে গুণ করবো, 34 × 2 + 2, 34 2 68, 68 69 70। তার মানে এখানে যদি আমরা 70 বসাই এই জায়গাটাতে, তো 70 দিয়ে এটা মিলছে কিনা দেখো, 70 × 2 + 2, তো 70 2 140 + 2 142 মিলে আছে। 142কে এটা দিয়ে মিলিয়ে দেখে নাও, 142 × 2 + 2 কত হবে? 142-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে 4, 4 2 8, 264 + 2, তো অর্থাৎ 286 মিলে আছে। তার মানে কি হচ্ছে, এই জায়গাতে কত বসাতে পারছি আমরা? 70। এই জায়গাতে কত বসাতে পারছি? 70। কিভাবে পেলাম? 7-এর সঙ্গে 16-র সম্পর্ক বার করলাম, 16-র সঙ্গে 34, 34-এর সঙ্গে তারপরটা 70, 70-এর সঙ্গে বাকিটা মিলিয়ে দেখলাম যে মিলছে কিনা। যদি না মিলে কিন্তু তখন 70 হতো না, তখন অন্য পদ্ধতি আবার অ্যাপ্লাই করার চেষ্টা করতাম। তো এখন যেহেতু মিলে গেল আমাদের, তো অ্যান্সার কত হচ্ছে আমাদের? 70C। দেখো কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, এই রকম একটা বক্সের মধ্যে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এই মিসিং জায়গাটায় বা এই ফাঁকা জায়গাটায় কত সংখ্যা বসালে ছকটি সম্পূর্ণ হবে? তো দেখো এখানে দেখো এইভাবে সারি দেওয়া আছে, এইভাবে 4টি সারি আছে, আর এইভাবে 3টি পিলারের মতো আছে, বা এগুলোকে বলা হয় স্তম্ভ। তো এইগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় স্তম্ভ, স্তম্ভ। আর এগুলোকে বলা হয়, এই সাইডে যতগুলো আছে কি বলা হয়? সারি। তোমরা যেগুলোকে পিলার বলো ওগুলোকে বলা হয় বাংলাতে স্তম্ভ, আর এইগুলোকে বলা হয় সারি। তো আমরা করব কি, প্রত্যেকটা সারি বা স্তম্ভ ওয়াইজ চেক করার চেষ্টা করবো যে কিভাবে সংখ্যাগুলো আসছে। তো দেখো আমরা প্রথমে এই স্তম্ভ অনুযায়ী দেখছি, প্রথম স্তম্ভের এই 13 সংখ্যাটা এই 3টে থেকে কিভাবে আসছে চেষ্টা করি, বা সারির ক্ষেত্রে যদি দেখি এই দুটো থেকে এই সংখ্যাটা আসছে কিনা চেষ্টা করবো বার করার। তো আমরা স্তম্ভ থেকে যদি দেখি, তো কত দেখো 8 আর 7, প্রথম স্তম্ভে দেখো 8 আর 7 আছে। প্রথমে 8 আর 2, 8 আর 7 যোগ করলাম, কত হলো? 15। পরের সংখ্যাটা যেটা আছে সেটা বিয়োগ করছি, কত হচ্ছে? 13 পেয়ে যাচ্ছি। এটাও করে দেখি মিলছে কিনা। 3 আর 6 যোগ করব, 3 + 6 যোগ করব, কত হচ্ছে? 6 আর 3 9। তারপরেরটা কি করবো আমরা? বিয়োগ, -4, তো কত পাচ্ছি? 5। অর্থাৎ এই দুটো যোগ করছি, এটা বিয়োগ করছি, তাই তো? তো একই রকম ভাবে তার মানে এই দুটো যোগ করব, 4
আর 1 যোগ করব কত হচ্ছে 5। এখান থেকে কত বিয়োগ করব যে কত হবে আমাদের 4 হবে। তো বলো 5 থেকে কত বিয়োগ করলে 4 হবে? 5 থেকে কত বিয়োগ করলে 4 হবে? 1 বিয়োগ করলেই হয়ে যাবে 1। তো অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার তার মানে হচ্ছে 1। অ্যান্সার কত হচ্ছে 1, অর্থাৎ 1 বিয়োগ যদি করে দাও তবেই হয়ে যাচ্ছে 4, অ্যান্সার হয়ে গেল 1। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 14। এই রকম আকারে ছক আছে তিনটি ছকের মধ্যে এই জায়গাটায় কত হবে এই ফাঁকাটাতে তোমাদের বার করতে হবে। তবে দেখো এটা কিভাবে করব, একটু খেয়াল করে দেখো। এই 5 আর 3 এই দুটো সংখ্যাকে প্রত্যেকটা দেখছি। তো দেখো 5 আর 3 এই দুটোর বিয়োগফল কত হচ্ছে 8 বিয়োগ 5 সমান সমান কত পাচ্ছি 3। এই দুটোর বিয়োগফল করলে কত হবে 7 বিয়োগ 4 সমান সমান এটাও 3 পাচ্ছি। 9 থেকে 6 বাদ দিলে 9 বিয়োগ 6 সমান সমান 3 পাচ্ছি, অর্থাৎ বিয়োগফল সবটারই সমান। এইবার এই 8 দিয়ে আমি 53 আনার চেষ্টা করি। তো দেখো 8 এর থেকে 1 কম নেব, 8 থেকে 1 কম, 8 এর থেকে 1 কম কত 7, গুণ করো 8 7 56, 56 থেকে এই বিয়োগফলটা যদি বাদ দিই এই বিয়োগফল কত আছে 3, বাদ দিলে কত হচ্ছে 53। মিলে আছে? একই রকমভাবে পদ্ধতি অ্যাপ্লাই করি এটার ক্ষেত্রে। 7 আছে, 7 এর থেকে 1 সংখ্যা কম কত 6, তো 7 6 42, 42 থেকে এই বিয়োগফলটা বাদ দাও 3 বাদ দাও কত হচ্ছে 39। মিলে গেছে এখানেও। তবে এটার ক্ষেত্রেও সেম পদ্ধতি অ্যাপ্লাই করি। 9 গুণ 9 থেকে 1 কম সংখ্যা কত 8, 8 থেকে এর বিয়োগফল কত 3 বাদ দাও কত হচ্ছে 9 8 72, 72 থেকে 3 বাদ কত হচ্ছে 69, 69, অর্থাৎ অ্যান্সার এ নাম্বার। দেখো কোয়েশ্চেন নাম্বার 15 দেখো এইরকম একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে এই নাম্বারটা মিসিং আছে, এই মিসিং নাম্বারটাকে খুঁজে বার করতে হবে। তো দেখো এক সাইড থেকে দেখি যদি 2 3 4 5 তারপরে হঠাৎ করে বেড়ে যাচ্ছে 8 12 16, তো অর্থাৎ এইটার সঙ্গে যদি কোনাকুনি দেখো 2 এর কোনাকুনি 8, 3 এর কোনাকুনি 12, 4 এর কোনাকুনি 16, এই যে কোনাকুনি যদি সম্পর্ক বার করতে পারো তাহলেও হবে, অথবা পরপর যদি বার করে আসতে পারো তখনও হবে। কিন্তু পরপর বার করার সুযোগ নেই, কারণ দেখো 2 3 4 5 তারপরে হঠাৎ করে বেড়ে যাচ্ছে, পরপর নেই, তার মানে এই দিক দিয়ে করতে পারছি না, আমরা কোনাকুনিটা চেষ্টা করব। তো কোনাকুনিটা চেষ্টা করে দেখো 2 এর সঙ্গে যদি আমরা ইন্টু 4 করি তবে পেয়ে আছি 8 পাচ্ছি। একই রকমভাবে যদি 3 এর সঙ্গে কী করো 3 এর সঙ্গে গুণ যদি 4 করো তবে কত পেয়ে যাবো 12 পাবো। আবার 4 এর সঙ্গে যদি কত গুণ করো 4 গুণ করলে কত পাচ্ছি আমরা 16 পাচ্ছি। তো একই রকমভাবে 5 এর সঙ্গে কত গুণ করবো আমরা 4ই গুণ করবো, 4 5 কত হবে এখানে 20 হবে, 4 5 20, তবে অ্যান্সার কত হলো 20। তো কী করলাম আমরা করলাম কি প্রথমে এক সাইড দিয়ে দেখলাম, চেষ্টা করলাম করার, দেখছি হচ্ছে না, কোনাকুনি চেষ্টা করলাম, কোনাকুনি দেখছি হয়ে যাচ্ছে। তো এই পদ্ধতিতে আগের অঙ্কটাও করেছিলাম, কোনাকুনি গুণ করে +1 করেছিলাম মনে হয়। তো এই অঙ্কটাতে কোনাকুনি ডাইরেক্ট গুণ করেই মিলে যাচ্ছে, +1 বা -1 করার কোনো দরকার নেই। কোয়েশ্চেন নাম্বার 16 দেখো এইরকম একটা বৃত্ত দেওয়া আছে এবং গোল গোল করা আছে। তো প্রথমে এইরকম বললাম যে একই রকম সাইডগুলো দিয়ে চেষ্টা করবো আসার। তো এটার দেখো সাইড দিয়ে আসার চেষ্টা করছি, 16 মিলাবো, 3 5 3 × 5, 3 5 15 হয়ে গেছে, +1 16 হয়ে গেল সমান 16। এবার এই পদ্ধতি এখানে মিলছে কিনা দেখি, তার মানে 16কে 5 দিয়ে গুণ করতে হবে। এখানে যেহেতু 3কে 5 দিয়ে গুণ করেছি তার মানে 16কে কত দিয়ে গুণ করবো 5 দিয়ে গুণ করবো, আর এর সঙ্গে 1 যোগ করেছিলাম তার মানে এরও সঙ্গে 1 যোগ করবো। এটা পাচ্ছি কিনা দেখো, 16 5 80 +1 সমান 81 পেয়ে যাচ্ছি। এটাও দেখি চেক করে পাচ্ছি কিনা, তার মানে কী করবো 81কে 5 দিয়ে গুণ করবো, এখানে 16কে 5 দিয়ে গুণ করেছি, 3কে 5 দিয়ে গুণ করেছি, তার মানে 81কেও কত দিয়ে গুণ করবো 5 দিয়ে গুণ করবো, তার সঙ্গে 1 যোগ করবো। তো কত হচ্ছে 5 1 5 8 5 40 +1 সমান 406, 406 মিলে গেছে। তার মানে 406 থেকে এটা ঘর কীভাবে পাবো 406 × 5 +1 সমান কত হবে 30 5 4 20 +1 সমান 2031, অর্থাৎ অ্যান্সার হলো আমাদের 2031। আচ্ছা এই দিক থেকে পাওয়া যেত না, একে 5 দিয়ে গুণ করে +1 করলে 3 পাওয়া যাবে? তো দেখো কোনো সংখ্যাকেই 5 দিয়ে গুণ করার পরে +1 করলে 3 পাওয়া যাবে না, তার মানে এই দিক থেকে আসতে পারছি না, আমরা এখান থেকে স্টার্ট করে সংখ্যাটা পেয়ে যাচ্ছি। যদি না পেতাম কি করতাম, তবে কোনাকুনি দেখতাম, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, কিন্তু এটার সঙ্গে যেহেতু কোনাকুনি পাচ্ছি না তার মানে কোনাকুনিও দেখা যেত না এটাতে। তো কোয়েশ্চেন নাম্বার 17 দেখো
দুটি সারি দেওয়া আছে, এগুলোকে কি বললাম একটু আগেই, এই সারি এগুলোকে বলা হয় সারি, আর স্তম্ভ এগুলোকে বলা হয় স্তম্ভ। ঠিক আছে, এখানে কটা স্তম্ভ আছে? 1 2 3 4 5 6টা স্তম্ভ, আর সারি কটা আছে? দুটি। ঠিক আছে, তো এবার দেখো আমি স্তম্ভের এই নাম্বারটার সঙ্গে এই নাম্বারটার সম্পর্ক বার করার চেষ্টা করছি। দেখো 3 আর 6, তো 3 2 এ 6, 8 2 এ 16 হচ্ছে না। 3 2 এ 6 পেলাম, আর 2 এ 16 হচ্ছে না, তবে এই পদ্ধতি কাজে লাগলো না, 2 দিয়ে গুণ করে হলো না। কিন্তু 2 দিয়ে তো গুণ করে হচ্ছে। তো দেখো 3 এর থেকে যদি একটা সংখ্যা কম করি, 3 এর থেকে একটা সংখ্যা কম মানে 2। ঠিক আছে, তো গুণ করলাম কত? 6 হচ্ছে। এবার 8 এর থেকে যদি 1 কম করি কত হবে? 7, গুণ করো 56 হচ্ছে। তো 10 এর থেকে 1 কম করলে কত হবে? 9, 90 হচ্ছে। 2 এর থেকে 1 কম করলে 1, গুণ করলে 2 হচ্ছে। 1 এর থেকে 1 যদি কম করি অর্থাৎ 0, গুণ করলে 0 হচ্ছে। অর্থাৎ তার মানে এটা কত পাবো? ঠিক আছে, যে সংখ্যাটা পাবো তার থেকে 1 কম গুণ করলে হয়ে যাবে 20। অর্থাৎ এখানে যদি আমরা 5 বসাই, 5 এর থেকে 1 কম, 1 কম মানে 4, গুণ করো 20, তবে অ্যান্সার কত হচ্ছে এখানে? 5। সংখ্যাটা কত বসবে এখানে? 5। বোঝা গেল? তার মানে কি করলাম? যে সংখ্যাটা থাকছে তার থেকে 1 কম করে গুণ করলাম। 8 আছে, 8 এর থেকে 1 কম গুণ করলাম। 9 আছে, 10 আছে, 10 থেকে 1 কম করে গুণ করে মিলাচ্ছি, দেখছি মিলে যাচ্ছে। তার মানে এই পদ্ধতিতে এই কোশ্চেনটা সমাধান হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18। এটা খুব সহজ, ইজি। খেয়াল করে দেখো, এই দুটোকে 8 এবং 1, 8 আর 1 গুণ করো তো। কত হচ্ছে? 8 1 8, অর্থাৎ 8 গুণ 1 সমান 8, মিলে গেছে এটা। এইটা গুণ করো, 4 গুণ 2 সমান 8, মিলে গেছে। তবে এইটা গুণ করো, কত হবে? 3 গুণ 3 সমান 9, মিলে গেছে। এখানে জিজ্ঞাসা চিহ্ন তবে কত বসবে আমাদের? এখানে জিজ্ঞাসা চিহ্ন কত বসবে? 9। অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 19 দেখো, এইরকম একটা ছক দেওয়া আছে, ছকের মাঝখানে কত বসবে? তো দেখো তোমরা এখানে 3টে সারি 3টে স্তম্ভ আছে। হ্যাঁ, তো হয় এই সারিগুলোর সঙ্গে যোগ করে বা বিয়োগ করে এগুলো মিলাতে হবে, অথবা এদিক দুটোর সঙ্গে যোগ করে বা বিয়োগ করে এইগুলো মিলাতে হবে, বা সারি যদি দেখো তো এই দুটো সারিকে করে কিছু 10 মিলানোর চেষ্টা করতে হবে, বা এই দুটোকে যোগ করে বা বিয়োগ করে 4 মিলানোর চেষ্টা করতে হবে, এই দুটোকে যোগ বিয়োগ করে 4, উল্টো দিক থেকে এই দুটো মিলিয়ে এটা মিলানোর চেষ্টা করা যেতে পারে। তো বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করা যেতে পারে। তো দেখো আমরা প্রথমে খেয়াল করলে কোনটাতে মিলছে। দেখো তো 6 যোগ 4 10 মিলে আছে, আর যোগ 1 9 মিলে আছে। অর্থাৎ এই দুটোকে প্লাস করলেই 10 পেয়ে যাচ্ছি। হ্যাঁ, 10 পাচ্ছি, 9 পাচ্ছি। কি পেলাম? আর যোগ 1 করলে কত হচ্ছে? 9 হয়ে যাচ্ছে। আর এখানে পেলাম 6 যোগ 4 করলে কত হয়ে যাচ্ছে? 10 হয়ে যাচ্ছে। তার মানে আমাকে 4 যোগ এখানে কত বসালে 7 হবে? তো 4 এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? 4 এর সঙ্গে কত যোগ করলে 7 হবে? 3। তো অ্যান্সার হয়ে গেল 3। নেক্সট দেখো, এইরকম একটা আছে। তো এখানেও দেখো ওই পদ্ধতি অ্যাপ্লাই করব। এখানে দেখো 3 আর 4 থেকে 49 বড় বড় সংখ্যা আছে, দুটো ছোট লাইন আর একটা বড় বড় লাইন। অর্থাৎ গুণ করে যদি দেখি 4 3 12 মিলছে না, 3 এর স্কোয়ার, আচ্ছা স্কোয়ার করে যোগ করে দেখি। স্কোয়ার করে যোগ করে কত হবে? দেখো 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার কত হয়? 9 প্লাস 16, তাই তো? 9 প্লাস 16 হচ্ছে 16 9 25, মিলছে না। ঠিক আছে, এটা পদ্ধতিও বাদ, এটাও বাদ, করব না। তবে কিভাবে করব? দেখো 3 আর 4 যোগ করলাম, তবে কি করব? 3 প্লাস 4 যোগ করলাম, কত হচ্ছে? 7, 7 এর স্কোয়ার মানে হচ্ছে কত? 49, মিলে গেছে। এই পদ্ধতি মিলে গেছে। দেখো তবে 7 প্লাস 3 যোগ করবো কত? যোগ করে তার স্কোয়ার, তো 10, 10 এর স্কোয়ার কত? 100, মিলে গেছে। তবে কত হবে? দেখো 4 প্লাস কত স্কোয়ার করলে হবে আমাদের? 64। তো দেখো 64 কার স্কোয়ার হয়? 8 8 64, তাই তো? 8 এর স্কোয়ার করলে 64 হয়। 8 মানে এখানে 4 বসালে 4 প্লাস 4 8, 8 এর স্কোয়ার 64। অর্থাৎ এখানে কত বসবে? এখানে তার মানে আমরা বসাবো কত? 4। এখানে তার উত্তর হচ্ছে ডি নাম্বার। তো আজকে আমরা মিসিং নাম্বার ইন ফিগার 20টা কোশ্চেন করলাম।
এরপরের দিন আরও আমরা কোশ্চেন করব মিসিং নাম্বার ইন ফিগারের, অনেকগুলো প্রচুর কোশ্চেন করব, যাতে করে তোমাদের কোনো কোশ্চেনের অসুবিধা না হয়। অনেক প্র্যাকটিস করবে এবং যতবার পারবে প্র্যাকটিস করবে, খাতায় লিখে লিখে কোশ্চেনগুলো করবে এবং একটা নোট খাতা বানিয়ে সেই খাতায় সবগুলো কোশ্চেন টুকে রাখবে। পরে পরীক্ষার সময় একবার করে চেক করবে, চেক করে পরীক্ষা দিতে হবে, তবে দেখবে তোমরা সাফল্য অর্জন করবেই। এতক্ষণ তোমরা ভিডিওটি দেখলে, ভিডিওটি যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।